যে নবী মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে নবী সে রাসূল যদি তো সুন্দর, জানি না তুমি মৌলা কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ পড়তে কি কষ্ট হয়? আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা আলাইহা সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাওয়াত। কোন ব্যক্তি যদি মহব্বতের সহিতে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ কথা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ কথা মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টি রহমত লিখে দেন। সুবহানাল্লাহ। এই নবীর দুরূদ মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান কোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু আগে বসে মামা অনুরোধ করছে একটা জিকির দেওয়ার জন্য। ইনশাআল্লাহ জিকির দিয়ে আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ 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 মৌনরে ডুবলো পেলা দেখি না চাহিয়া মশলা আল্লাহ 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 পাগকে পঞ্জা তুমকো দোয়াল পাকে পঞ্জা তো দয়াল তুমি पंजा तो
মাশাআল্লাহ আল্লাহ 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 পাগতে পঞ্জা তুমকো দোয়াল পাক পঞ্জা তোন ও দোয়াল তুমি পঞ্জা তোন মাশাআল্লাহ আল্লাহ 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 और जो तानी माँ पाते माँ इन्हीं माँ मोदुई ज़ोनो माशाल्लाह अल्लाह अल्लाह और जो तानी माँ पाते माँ इन्हीं माँ मोदुई ज़ोनो माशाल्लाह अल्लाह ज़बान खुले अल्लाह अल्लाह दोयाल नबी खेलोया तारा दोयाल लोया तारा पाके पंगा तो ओ दोयाल तुमी पंगा तो माशाल्लाह अल्लाह 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 पंजा तोनके जोदी अल्लाह ना कर तोशी जवन माशाल्लाह अल्लाह अल्लाह पंजा तोनके जोदी अल्लाह ना कर तोशी जवन माशाल्लाह अल्लाह अल्लाह অন্ধকারে পইরা তাকে তো অন্ধকারে পইরা তাকে তো এই বিষগোবন ও দয়াল তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Qur'anerin fatai fatai tahadir dibohrono mashallah. Allah, Allah, Allah. Qur'anerin fatai fatai tahadir বিবরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা কালিমার মাঝে লা ইলাহা কালিমার মাঝে তুই জনের মিলন ও দয়াল তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن
আনা খলাকাল ইনসান الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان إلى الآخرة আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকর আদায় করলাম যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঈমানি নূরানি রাসূলের বাগানে আশার বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার অন্তর স্থল থেকে শুকর আদায় করে উচ্চ বলেন আলহামদুলিল্লাহ। এটা রাসূলের বাগান। কার বাগান? আরো জোরে বলেন, কার বাগান? আমার রাসূলের বাগান। কথা বলেন ঠিক কি? আব্বা জান, এটা মাদ্রাসা। মাদ্রাসা কোন যেই সে মাদ্রাসা না, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কইনা আল্লাহু আকবার। আমার আব্বা জানরা আমাকে বলেছিলেন মাতা পিতা সম্পর্কে বয়ান করার জন্য। যাইতো জাহিদুল হুজুর এই বিষয় করেছে। ইনশাআল্লাহ আমি গুনাহগার, দয়াল নবীর উসিলায় যদি তৌফিক দেয় তাহলে কোরআন এবং এই মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়াটার মধ্যে বাজার আমার বাগান নয়, দুনিয়ার মধ্যে মসজিদ হচ্ছে আমার ঘর, এবং দুনিয়ার মধ্যে কোরআনের মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর মধ্যে যে কোন স্থানের মধ্যে যখন কোরআন শিক্ষা দেওয়া হবে, ওই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হবে ওই স্থানটা, ওই জায়গাটা হচ্ছে আমার রাসূলের বাগান। কইনা সুবহানাল্লাহ। এবার বেদলে গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের কতটুকু শান, কতটুকু ইজ্জত, কতটুকু সম্মান বলার জন্য আমি আপনাদের কাছে একটা ঘটনা বললাম। আব্বা জানদারি, যাদের বাচ্চারা আজকে মাদ্রাসায় ভর্তি করছেন, তোমাদের জীবন ধন্য, আপনাদের জীবন ধন্য। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এতিম সন্তান ছিলেন। বাইজিদ বুস্তামির আর কোনো একটা ভাই ছিল না, একটা বোন ছিল না। উনি একটা আমার একটা সন্তান ছিলেন। ওই বাইজিদ বুস্তামির মা কোনো ধনী ব্যক্তি ছিলেন না, গরিব করে সন্তান ছিলেন। ওই বাইজিদ বুস্তামি মা বললেন, বাবারে আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই রে বাবা। বাবারে আমার বড় আফসোস, তোরে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করানোর জন্য রে বাবা। বাইজিদ বুস্তামি বলেন, মা আমাদের তো কোনো টাকা নাই, পয়সা নাই,
যদি মাদ্রাসায় পড়ালেখা করাও তাহলে তো অনেক টাকার প্রয়োজন। বাইজিদ বুস্তামির মা বলে, বাবা তুই তো আমার একটা মাত্র সন্তান রে বাবা, মাদ্রাসায় পড়ালে কতটুকু লাভ এটা বোঝানোর জন্য বলতেছে। বাইজিদ বুস্তামির মা মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন, হেফজখানা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হুজুরকে বললেন, হুজুর আমার ছেলেটা এতিম, ওনার বাবা নাই, আমার এতিম সন্তান, আমার আর কোনো দ্বিতীয় সন্তান নাই, আমার একটা মাত্র সন্তান। আমি গরিব মানুষ, মানুষের দুয়ারে কাজ করে আমার পেট চালাই। আমার বড় আফসোস, আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়ালেখা করানোর জন্য আমার বড় স্বপ্ন, আমার সন্তানটারে আমি কোরআনের হাফেজ বানাতাম। হুজুর ও হুজুর, আপনার মাদ্রাসা তো অনেক ছাত্র আছে গো হুজুর, আজকে আপনারা তো সমঝে দিলাম আমার সন্তানটা যতদিন পর্যন্ত আপনার মতন না হবে গো হুজুর, আমার ওই সন্তানটারে আপনি বাড়ি যাইতে দিবা না। আমার সন্তানটারে যতদিন পর্যন্ত আপনার মতন বানাইবা না, আমার ওই সন্তানটারে আপনি বাড়িতে পাঠাইতে পারবা না। হুজুর বললেন, মাগো জীবনে কত ছাত্র ভর্তি করলাম, এমন কথা তো কোন গার্জিয়ানে বলে নাই। আমার জীবনে কত ছাত্র পড়াইলাম, কোন গার্জিয়ানে বলে নাই, বলেছে বাবা আমার সন্তানটার বাইর না, আমার সন্তানটার বাইর না, বাইর না, বাইর না। কিন্তু আপনি তো বললাই যতদিন পর্যন্ত আমার মতন আপনার সন্তানটারে না বানাইতে পারবো, আপনার সন্তানটারে আমি বাড়িতে যাইতে দিব না। মাগো আমার মতন হইতে গেলে তো অনেক 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 দিন লাগবে। মা বলে, বাবা আল্লাহর রাস্তায় আমার সন্তান দান করে দিলাম, তোমার হাতে সঙ্গে দিলাম, বাবা বলো আমার কথা কি রাখবা? যদি বলো তাহলে আমার ছাত্রকে আমি ভর্তি করে দিব। বললেন, যাও যাও, কথা দিলাম যতদিন পর্যন্ত তোমার সন্তানকে আমার মতন না বানাইব বাড়িতে যাইতে দিতাম না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাদ্রাসায় পড়ালেখা করে সাথীর ছাত্ররা মাস যায়, 2 মাস 3 মাস পরে পরে বাড়িতে যায়। বাইজিদ বুস্তামি হুজুর হুজুর 7টা যাই, মাস যাই, বছর যাইতেছে, আমার সাথের ছাত্ররা বাড়িতে যায়। আমি এমন কি অপরাধ করেছি গো হুজুর, আমার বাবা নাই বলে কি আমি বাড়িতে যাইব না? আমি আমার মার একটি মাত্র সন্তান, আমার কি মন চাই না মার মুখ দেখতে? হুজুর আমার সাথে আপনি কেন এত কঠোর আচরণ করতেছো? হুজুর আমাকে বলো, বলো হুজুর আমি কি অপরাধ করেছি, আমার সাথে কেন এত কঠোর আচরণ করতেছো? বাইজিদ বুস্তামি হুজুর বলে, বাবা বাবা তুমি তো অন্য ছাত্রদের মতো নয়, বাবা বাবা রে তুমি তো অন্য ছাত্রের মতো নয়, ও বাবা তুমি তো আলাদা একজন ছাত্র। বাইজিদ বুস্তামি চোখের পানি ঝেড়ে দিলেন, হুজুর গো
আমি অন্য ছাত্রদের মতো নয়, কারণটা কি তা বাইজিদ বুস্তামি রে বলতেছেন, বাবারে তোমার মা যেদিন আমার আত্মসম চেয়ে দিয়েছিল ওই দিন বলেছিল রে বাবা, যেতদিন পর্যন্ত তোমারে আমার মতন না বানাইতে পারিব তোমার জন্য আমি বাড়িতে যাইতে না দে। বাইজিদ বুস্তামি কথা শুনে বললেন, হুজুর না 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 না, আমি মানি নাই। খানা পিনা বন্ধ করে দিলেন। আয় হাই হাই হাই, সব কিছু বন্ধ করে দিলেন। দেওয়ার পর ওই হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য, ওই হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য রে বাবা বাইজি বললেন, বাইজি আগামীকাল যদি তুমি বেশি করে সবক শোনাইতে পারো তাহলে আমি তোমারে বাড়িতে যাইতে দেব। বাইজি বুঝতামে কই, হুজুর কত পৃষ্ঠার শোনাইতে হবে? বললেন, বাবা বলো তুমি কই পৃষ্ঠার শোনাইতে পারবে? বললেন, হুজুর আমি আমার মাকে দেখার জন্য, আমি আমার মাকে দেখার জন্য আপনি যত পৃষ্ঠার বলবেন তত পৃষ্ঠার শোনাইব। বাইজিদ বুস্তামির সূত্র দিলেন, যদি তুমি বেশি করে শোনাইতে পারো তাহলে তুমি বাড়িতে যাইবা। বাইজিদ বুস্তামি এই সুখবর শুনিয়া এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া রে আব্বা জানরা সব ছাত্ররা ঘুমাইয়া গেল। ওই বাইজিদ আল্লাহর পবিত্র কোরআন মেলায়া মেলায়া খান্দে আর পড়তাছে, কিন্তু দেখা গেল পড়া তো মগজত হয় না, পড়া মগজত হয় না। আয় আয় ওইদিকে ছাত্ররা ঘুমায়, আর বাইজিদ মার দেখার জন্য ঘুম হারাম করে দিলেন। যদি বেশি করে সবক না দিতে পারি তাহলে তো আগামীকাল হুজুরে ছুটি দিবে না, আগামীকাল আমার যাইতে দিবে না। আল্লাহ আমি তো মুখস্থ করতে পারতাছি না, ফজরের তো আমি কেমনে শুনাইব, কেমনে কেমনে আমি সবক দিব? বাইজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যখন তাহাজ্জুদের সময় হইয়া গেল, তাহাজ্জুদের নামাজ সরিয়া বাইজি দুইটা হাত তুলে বললেন, মালিক ও পরওয়ারদিগার আলম, আমি বাইজির দালান চাই না, আমি বাইজির দুনিয়ার সম্পদ চাই না, আমি তো আবার বার পাগল। আমার হুজুর এত সুন্দর একটা শর্ত দিল, যদি আজকে ফোরা মুখস্থ না করতে পারি তাহলে তো আমরা বাড়িতে যাইতে দিবে না। আল্লাহ গো, মার মুখ থেকে শুনেছিলাম তাহাজ্জুদের সময় দোয়া করলে বুঝি কবুল করো গো আল্লাহ। আল্লাহ আমি বাইজি মার দেখার জন্য আজকে ঘুম হারাম কইরা দিলাম। মালিক পরওয়ারদিগার আলম, ও মালিক আমার মুখস্থ বিদ্যাটা খুলে দাও। আল্লাহ তুমি আমার বিদ্যাটা মুখস্থ করার মতন তৌফিক দাও। দুটা হাত তুললেন, আল্লাহর কাছে হাজির করলেন, কান্না করলেন। কান্না করার পরে বাবারা বাইজিদ আল্লাহর কোরআনটারে বুক নিয়ে কান্না দিয়ে যখন পড়া শুরু করলেন, দেখা গেল ওই বাইজিদ বুস্তামি মুহূর্তের ভিতরে এক আয়াত একবার পড়ার সাথে মুখস্থ হইয়া যায়। বাইজিদ বুস্তামি ফজরের আযানের আগে কয়েকবার মুখস্থ করে ফেললেন। মুখস্থ শুধু নয়, কোন কোন বর্ণনার মধ্যে বলি বাইজিদ বুস্তামি যত পারা মুখস্থ বাকি ছিল পড়লা পারা থেকে একবারে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত ওই দিন সব মুখস্থ করে ফেললেন। মুখস্থ করিয়া বাইজিদ বুস্তামি ফজরের নামাজের মধ্যে সবার আগে গেলেন। শৈলা কাতারের মধ্যে পয়লা কাতারের মধ্যে শরীক হইলেন। হুরিয়া বলতেছেন, হাসতেছে হাসতেছে হাসতেছে। হুজুর বাইজিদের হাসি দিকে তো বুঝ জ্বালাইছে, পাগলা তো আর পাগলা না, পাগলা তো হামাই করে ফেলছে।
সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর বাইজিদ হাজির হইলেন। হুজুর আমার পড়াশোনা আমি মুখস্থ করছি। বললেন বাইজিদ তুমি পড়াশোনা। বাইজিদ বলতেন হুজুর কোথায় থেকে আমি পড়বো, আমাকে বলার আগে হুজুর। হুজুর বলেন বাইজিদ তুমি কি বলো, তুমি কই পারা মুখস্থ করেছো? বাইজিদ বলেন হুজুর গো আপনি যেখান থেকে বলবেন আমি এখান থেকে পড়াই শোনাইব। বাইজিদ বুস্তামির এই কথা শুনিয়া হুজুর বললেন বাইজিদ কি বলো কি বলো কি বলে বাইজিদ? বললেন হ্যাঁ হুজুর হ্যাঁ। বললেন ঠিক আছে শোনাও। বাইজিদ বুস্তামি যখন পড়া শোনাইতে লাগলো রে বাবারা, বাইজিদ বুস্তামির যে বলে বাবা রে আয় আয় আমার বুকে আয় আমার বুকে আয় আয় আমার বুকে বাইজিদ রে তুই তো এক পৃষ্ঠার ভালো করে শোনাইতে পারতে না, আজকে কেমনে সম্ভব হইল রে বাইজিদ? ও বাইজিদ আমারে কর। বাইজিদ কে হুজুর আপনি তো ভালোই জানেন আমি কেন বলবো। বাইজিদ বুস্তামির ওই কথা শুনিয়া হুজুর সমস্ত ছাত্ররা বলে তোমরা চলে যাও। বাইজিদ বুস্তামিকে উনার কাছে নিলেন, দল লাগে বলেন বাইজিদ যা যা তোর মার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তোর মা বলেছিল যতদিন পর্যন্ত আমার মতন তোরে না বানাইব তোর মা তোরে বাড়িতে নিত না। বাবারে যা 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 আল্লাহ তোর মার দোয়া কবুল করেছে। আর দেরি না, তুই তাড়াতাড়ি তোর মার বাড়িতে চলে যা। বাইজিদ বুস্তামি গেলেন, গিয়া দেখে গো মা গুড়ির মধ্যে ধল লাগায় খানতেছে সন্তানের জন্য। আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আবার বাইজিদরে কবুল করো, আল্লাহ তোমার বাইজিদরে কবুল করো। ওই সময় বাইজিদ গোরের মধ্যে টুকনি দিলেন, মা দর খুলো মা দর খুলো মা দর খুলো। বাইজিদের ডাক শুনিয়া মা বলতেছেন বাবা রে আমি তোর মুখ দেখবো না রে বাবা, কারণ আমি তোর হুজুরে বলছিলাম যতদিন পর্যন্ত তোর হুজুরে তোরে তোমার হুজুরের মতন না বানাইবে আমি তোমার মুখ দেখবো না এবং আমি তোমার বাড়িতে আনবো না। যা 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 তুই চলে যা, তোরে আনতে পারবো না। বাইজিদ বুস্তামি বলে মা গো আমি নিজের ইচ্ছা আসি নাই, আমার হুজুরে ছুটি দিছে গো মা। মা বললেন না 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 আমি তোমার কথা বিশ্বাস করি না। বাইজিদ বুস্তামি চলে গেলেন, অনেকক্ষণ পর্যন্ত বার চাইলেন, মা দরজা খুলে না। কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে গেলেন, হুজুর ও হুজুর এত কষ্ট করে মার কাছে গেলাম, মা তো দরজা খুলে না। হুজুর আমার মার ঝাড়ে দেখলাম না। হুজুর বলেন বাবা তুই কি তোর মার সাথে দেখা হয় না? বলেন না 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 হুজুর আমার মার সাথে আমার দেখা হয় নাই, আমার মার সাথে আমার দেখা হয় নাই। বলেন তোমার মা কি বলেছি? বলেন হুজুর গো মার মুখ থেকে শুধু একটা কথা শুনি, আমার মা বলেছে বাবারে তোর হুজুরের যেদিন তোর হুজুরের মতন না বানাইবে অতদিন পর্যন্ত আমি তোর মুখ দেখবো না। ওই কথা বলার সাথে বাইজিদ বুস্তামির হুজুর উনার কাশের মধ্যে নিলেন, নিয়ে বলেন বাইজিদ তুমি শখ মুজিয়া বললেন তুমি আমার কাছে বসো। হুজুরের কাছে রুমাল ছিলেন, রুমালটা বাইজিদ বুস্তামিকে বললেন তুমি রুমালের মধ্যে ধরো। বাইজিদ বুস্তামিকে রুমালের মধ্যে ধরালেন, ধরানোর পর উনি তাওবা করালেন, কালেমা পড়ালেন। কোরআনের পর বলতেছে বাইজিদ আমি যা যা বলি তুমি আমার সাথে তা বলো। সব কিছু বলাইয়া মুরা কাপের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার বাইজিদ এখন বলো তুমি কি দেখতেছ? বাইজিদ বললেন হুজুর আমি এখন 7 আসমান 7 জমিন সবকিছু দেখতেছি। বলেন বাইজিদ তারপর তুমি কি দেখতেছো? বলে আরশে আজিম দেখতেছি, সবকিছু দেখতেছি। বলেন বাইজিদ ও বাইজিদ এখন বলো তুমি
তুমি কি দেখতেছো? বাইজিদ বলে, হুজুর গো, আমি এখন দেখতেছি আমার সামনে আমার মা এবং আপনি বৈশা রইছে। তার কলবের চক্ষু আমি খুলে দিলাম, চল আমার সাথে তোর মার কাছে চলে যায়। বাইজিদ বুস্তামিকে মার কাছে যখন নিয়ে গেলেন, মা হুজুরের কণ্ঠ পেয়ে দরজা খুললেন। হুজুর, আমি যে আপনাকে কথা দিয়েছিলাম, আমার কথাকে আপনি রাখেন নাই। হুজুর বলেন, মা তুমি কি বলো? আমি তোমার কথা শুধু রাখি নাই, তোমার সন্তান এমন সন্তান, তোমার এমন পাগল সন্তান আজকে এক রাত্রের ভিতরে 30 পারা আল্লাহর পবিত্র কোরআন মুখস্থ করেছে। শুধু তাই নয়, তোমার ছেলের কলবের চক্ষু আজকে খুলে গেছে। মা নাও তোমার সন্তান, আর মাদ্রাসায় যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামিকে মা পেয়ে তো আনন্দিত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার ওই বাইজিদ 10 বছরের বাচ্চা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যতদিন পর্যন্ত আমার সন্তানের মাথার মধ্যে জ্ঞান এসেছে, ওই দিন পর্যন্ত কোনোদিন দেখি নাই আমার বাইজিদ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে। আমার আব্বা জানরা, আমি তো দেশেরই সন্তান, আপনাদের দোয়ায় এই পর্যন্ত আল্লাহ অনেক মাহফিল করাইছে, আরো 8-10টা উপরে মাহফিল আছে। একবারে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত আপনার দোয়া প্রোগ্রাম আছে, কাজ করে দোয়া করবেন। এই প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ আমার ইউটিউব কাশিফুর রহমান মিডিয়া, এই ইউটিউবের মধ্যে রমজান মাসে তারা চেষ্টা করব। এখন সবগুলো আছে, আপনারা খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ছেলে সন্তানকে যেন ওই বাইজিদের মতো শিক্ষা দেওয়ার তৌফিক দেয়। এখন তো উদিরে সামান্য মারলে বড় এর ধৈরালা। হ্যাঁ, বাইজিদ মুসলমান কি বলেছে? আপনার বতুন না বলে আমার সন্তানকে আমি দেখবো না। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি সন্তানকে পড়াইবার ইচ্ছা থাকে, আমরা নিয়ত করবো, আল্লাহ আমার সন্তানকে আপনার রাস্তায় দিয়ে দিলাম, ওই সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে ওই সন্তানকে আমি আনবো না। আল্লাহ যেন ওই মাদ্রাসাকে কবুল করে। এবং আমি আমার বাইক ভাইকে বলবো, আপনিও ওই মাদ্রাসাকে যেন সুন্দরভাবে ছাত্ররা সুশিক্ষা করতে পারে, এইভাবে চেষ্টা করবেন। আমলের সহি, ইখলাসের সহি যেন তারা পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে, এইভাবে চলার চেষ্টা করবেন। যা বলেছি তার প্রতি আমি গুনাহগার সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।